কি কি ঘটে গেল আমার জীবনের সঙ্গে এই 24 সালে, আমি সেই বিষয়টা নিয়েই আজকে আলোচনা করতে যাচ্ছি। তো সর্বপ্রথমে সেই কথাটা দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে, আমি যেখানে শিক্ষকতা করতাম পাবনাতে, যে স্কুলে, তো সেইখানের কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে এটাই যে ওই প্রতিষ্ঠান থেকে আমার কিছু শিক্ষক বা প্রধান, তাদের কাছ থেকে যে লাঞ্ছনা, তাদের থেকে যে জুলুম পেয়েছি আমি, সেটা এই 24 সালে আমার জন্য একটা ভয়াবহ বছর গেছে, 24 সালটা। কারণ তারা তো আমাকে বেতন দেয়নি, 9 মাস আমাদেরকে বেতন দেয়নি, কিন্তু অথচ তারা কি করছে, রেগুলার ক্লাস নেওয়াইছে। আবার যখন আমি তাদেরকে বলতে গেছি যে স্যার, আমরা তো আমাদের পার্ট টাইম ক্লাস নেওয়াচ্ছেন, আমরা তো খণ্ডকালীন শিক্ষক, আহ, তখন বলে যে যেভাবে দিচ্ছে এইভাবে মন চাইলে চাকরি করেন, না হলে চাকরি ছেড়ে চলে যান। মানে টাকাও দিবে না, আবার অতিরিক্ত জুলুম আমাদের উপরে। যখন এটা বলতে যাই, তখন কি করে, তখন বলে যে ঠিক আছে, আপনার এই পোস্টে আসার জন্য অনেক লোক আছে। এইভাবে তারা আমাদের ব্ল্যাকমেল করে আর কি বলা যায় ক্লাস নেওয়াতেন। আমরা রেগুলার ক্লাস নিতাম, ক্লাস ফাঁকি দিতাম না। অথচ স্থায়ী যে সকল স্যারেরা আছেন, তারাই কিন্তু বেশিরভাগ ক্লাস ফাঁকি দিতেন। যখন এইটা আমি প্রিন্সিপাল স্যারকে বললাম, তখন সেখানে আমি হয়ে গেলাম কালার, আমি সেখানে হয়ে গেলাম 2 নম্বর মানুষ। অথচ ওই প্রতিষ্ঠানে এমন কোনো ছাত্রছাত্রী নাই যে আমার সম্পর্কে 2 নম্বর কথা বলতে পারবে, কোনো শিক্ষকও না। কিন্তু মুষ্টিমের 2-1 জন এটা বলবে, কারণ তারা ক্লাস নিত না, তারা ক্লাস ফাঁকি দিত। যখন এই কথাগুলো আমি উপর মহলে জানাতে গেলাম, তখনই আমার সমস্যা সৃষ্টি হয়ে গেল। তো তারপরেও দুঃখের বিষয় একটাই, যে আমি আমার খুব কষ্টের দিনে একদিন আমার মায়ের চোখ অপারেশনের জন্য যখন আমি ছুটি নিলাম প্রতিষ্ঠান থেকে, ছুটি নেওয়ার পরেও প্রিন্সিপাল আমাকে একদিন ফোন দিলেন যে আপনি কোথায়? বলতে স্যার, আমার মায়ের তো চোখ অপারেশন, আমি ঈশ্বর দিতে আসি। তো বলতেছে আপনার ক্লাস, আপনি ক্লাস নিলেন না, আপনার ক্লাস কাউকে দিয়ে যান না। এরকম স্যার, আমি তো দিয়ে আসছি, আমি ছুটিও নিয়ে আসছি। এরপরেও আমি আমাকে হুমকি দিল, চাকরি ভয় দেখালো। তো একটা প্রধান কিভাবে একজন কলিগের, তাও তো আমি ইচ্ছা করে না, আমার মায়ের অপারেশন, এইটা শোনার পরেও যখন কোনো প্রতিষ্ঠান প্রধান তার কলিগকে, তার স্টাফকেও উপরে জুলুম সৃষ্টি করে, তখন কি সেখানে চাকরি করা যায়? তারপরেও সেখানে আমি চাকরি করতে লাগলাম, কারণ কোনো উপায় তো নেই, কি করব। কারণ হয়তো বা প্রিন্সিপাল স্যারকে অনেক লোক অনেক রকম ভাবে বুঝাইছে, তাই সে সেভাবেই বুঝছে। তো একজন প্রধানের, আমি মনে করি যিনি প্রধান, বাড়ির প্রধান হন বা প্রতিষ্ঠানের প্রধান হন, বা যে যে ক্ষেত্রেই হন না কেন, তার কিন্তু অন্য লোকের কথায় কান দিলে চলবেও না। কারণ তার নিজের একটা ভারত্ব দরকার, যে না, আমাকে একজন কথা বলতেই পারে, আমি প্রমাণ নেই আগে। তো এই সকল কথা বলতে গেলেই সমস্যা। শেষ পর্যন্ত আমি যখন আমার মায়ের চোখ অপারেশন শেষে বাসায় চলে আসলাম, প্রতিষ্ঠানে গেলাম, তখন দেখি আমার হাতে একটা চিরকুট ধরায় দিল, চাকরি থেকে কেন অব্যাহতি দেওয়া হবে না, এর মর্মে একটা লিখিত দেওয়া হলো। তো আমি তখন এটা নিয়ে ওই প্রতিষ্ঠানের যে আব্দুর রাজ্জাক ভাই, উনি ভালো মানুষ, উনি এটা সম্ভবত সচরাচর লিখে থাকেন। তো আমি ওনার কাছে গেলাম যে স্যার বা ভাই, এটা এটা কেন লেখা এইভাবে, যে প্রথমে কি একজন মানুষকে কোনো সংকেত না দিয়েই তাকে চাকরি থেকে অব্যাহতি কেন দেওয়া হবে না, লেখা যায়? উনি বলেন হ্যাঁ, লেখা যায়। তখন আমি বুঝতে পারলাম যে এটা একটা ষড়যন্ত্রই ছিল আমার বিরুদ্ধে। তো আমার তো কিছু করার নেই, করার ক্ষমতাও নেই। তাই কি করার, আমি এই বিচারটা স্বয়ং মহান রব্বুল আলামিনের কাছে দিয়ে রাখলাম। যারা আমার উপরে জুলুম সৃষ্টি করেছে, আমার উপরে জুলুম করছে, আল্লাহ পাক তুমি তাদের বিচারটা করো। এরপরে তারা আমাকে চাকরি থেকে অব্যাহতি দেয়, আমি ওখান থেকে চলে আসি, আমি আর যাই না। তো এই ছিল ওই প্রতিষ্ঠানের একটা বিষয়। তাছাড়াও এই নতুন বৎসরে, মানে 24 সালের যে আজকে শেষ দিন, এই দিনে যেটা বুঝতে পারলাম, আজ পর্যন্ত এই 24 সালে অনেক লোক, অনেক প্রিয়জন ছিল, অনেক কাছের ভালোবাসার মানুষ ছিল, আত্মীয় স্বজন ছিল, তাদের মধ্যেও আমি অনেক কিছু পেয়েছি। কেউ স্বার্থের জন্য এসেছিল, স্বার্থ শেষ, চলে গেছে। কেউ, কারো প্রয়োজন ছিল, প্রয়োজনটুকু মিটাই দিয়েছি, চলে গেছে। কারোর অমুক লোকের সাথে পরিচয় হওয়া দরকার, পরিচয় করিয়ে দিয়েছি, চলে গেছে। কারো পরীক্ষা পাশ করার দরকার, আমার সহযোগিতা ছিল, আমি সহযোগিতা করছি, পাশ করা হয়ে গেছে, আর এক জায়গায় ভর্তি করে দিয়েছি, তাহলে সেখান থেকে চলে গেছে।
এইভাবে এই 24 সালে অনেক লোক আমাকে বুঝিয়ে দিয়েছে যে তারা শুধুমাত্র আমাকে তাদের প্রয়োজনে ব্যবহার করছে। তো এই 24 সালে এরকম শিক্ষা নিয়েছি। আরো শিক্ষা নিয়েছি যে আমি যখন বিপদগ্রস্ত হয়েছিলাম, যখন বিপদে পড়েছিলাম, তখন আমি কাউকে পাশে পাইনি। কাউকে বলতে ভুল হবে, 2-4 জন লোককে আমি পাশে পেয়েছিলাম। যারা আমার পাশে ছিল আমি তাদেরকে আজীবন মনে রাখবো, এবং তাদের পাশেও আমি আমার জীবনের অনেক কিছু ক্ষতি হলেও তাদের পাশে আমি থাকার চেষ্টা করবো এবং থাকবো ইনশাল্লাহ। তো আমি কথাগুলো এই জন্যই বলতেছি, খুব কষ্টের কথাগুলো বলতেছি, যে যখন প্রত্যেকটা মানুষের জীবনেই আহ দুঃখের দিন আসতে পারে। হয়তো আমার জীবনে এই 24 সালে কিছু ছিল, যখন একটা শিক্ষক 10 মাস 11 মাস বেতন পায় না, তখন সে কিভাবে চলে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আর যারা বড় চেয়ারে বসে থাকেন তারা কিন্তু এটা বুঝতে পারবেন না। কারণ আমাকে এই আটঘরিয়া থেকে পাবনা যেতে 40 মিনিট সময় লাগে, মোটরসাইকেলে তেল খরচ হয়, প্রতিদিন 150-200 টাকা খরচ হয়। অথচ তারপরেও তারা আমার উপর জুলুম করতো, আমার নির্যাতন করতো। এমনকি আমি যখন বলতাম স্যার আমার ক্লাসটা 10টা থেকে দেন, তারা আমাকে ক্লাস দিত সকাল 8টায়, মানে প্রথম ক্লাস। মানে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আছে যে এগ্রিকালচারের ক্লাসটা 4 সাবজেক্ট ক্লাস প্রথমেই শুরু হয়? কিন্তু ওইখানে হতো কেন হতো? এটা এটা তার উপর জুলুম সৃষ্টি করার জন্য করা হতো, যেন সেটা ছেড়ে চলে যায়। এটা ছিল পূর্ব পরিকল্পিত। তো যাই হোক, যারা আমার উপর জুলুম করছে তাদের বিচার আমি আল্লাহ পাকের কাছে দিয়ে রাখছি। হয়তো আমি স্বচক্ষে দেখে যেতে পারবো ইনশাল্লাহ। তো এই 24 সালে অনেক কাছের মানুষ ছিল, অনেক ভালোবাসার মানুষ ছিল, তারাও আর কি স্বার্থের কারণে চলে গেছে দূরে। সেটা বন্ধু ছিল, অনেক কাছের ভাইয়েরা ছিল, তারাও। তো আসলে আপনি যদি কারো পিছে টাকা খরচ করেন তাহলে সে আপনার, আর টাকা না থাকলে সে কারোরই না। আর বিশেষ করে কিছু স্বার্থবাদী মানুষ থাকে, আহ, তারা শুধু ঘোরেই টাকার পিছপি, যার কাছে টাকা আছে তার কাছে তার জীবনের সবকিছু দিতেও তারা রাজি। এমনকি তাদের ইজ্জত, পরিবারের ইজ্জত সহ সেখানে বিলিয়ে দিতে তারা রাজি, যদি তারা সেখানে টাকা পায়। এই শ্রেণীর লোকের সাথে আমার কিছু পরিচয় ছিল। আমি তাদেরকে জানতে পারতাম না, বুঝতে 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 পারছি নাই যে তাদের মন মানসিকতা এত নোংরা ছিল, তাদের পরিবারের মন মানসিকতা এত নোংরা ছিল। যখন এটা আমি বুঝতে পারলাম, ঠিক তখন সেখান থেকে আমি আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিয়ে আসলাম যে না, এখানে থাকা যাবে না। কারণ তারা নোংরা মানুষের, নোংরা প্রকৃতির লোক। কারণ তারা তারা শুধু টাকাই চেনে, টাকার বিকল্প কোনো কিছু তারা চেনে না। তারা নিজের পরিবার, মান সম্মান এটা নিয়ে কোনো ভয় করে না। প্রয়োজনে তারা অন্য কোনো পার্কে গিয়ে ঘোরাঘোরা করবে, তারপরেও নিজের ইজ্জত বিলিয়ে দিয়ে হলেও তাদের টাকা প্রয়োজন। তো আমার এমন শ্রেণীর লোকজনের সঙ্গে সম্পর্ক এই 24 সঙ্গে হয়তো ছিল। তো তারাও আমার জীবন থেকে চলে গেছে, আলহামদুলিল্লাহ, আমি ভালো বলেই মনে করতেছি এটা। কারণ আল্লাহ পাক এর পরিকল্পনা উত্তম পরিকল্পনা। এজন্য বলতে চাই যে 24 সালটা আসলে আমার জন্য একটু অন্যরকমই ছিল। তো আজকে 24 সালের শেষ দিন, আজকে দিনটা আলহামদুলিল্লাহ খুব ভালোই ছিল, ভালোভাবে কাটালাম। তো একটা কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার। তো হয়তো বা শেষ ভালো, আজকে দিন ছিল শেষ ভালো, হয়তো ভবিষ্যতে ভালো হবে ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন। আর সকলের কাছে আমি একটাই কথা বলি, কেউ কারোর সঙ্গে বেইমানি করবেন না। আপনাকে যে উপকার করছে, আপনি তার উপকারের প্রতিদান দিতে হবে এমন কথা না, কিন্তু উপকার করার পরে তার কাছ থেকে আপনি উপকৃত হওয়ার পরে তার কখনো ক্ষতি করতে যান না। এইটা যে কত বড় কষ্টের, যে আমি ওকে উপকার করলাম, ওকে আমি রাস্তা চিনাই দিলাম, আর সে সেই রাস্তায় গিয়ে আমাকে মারার জন্যই দাঁড়িয়ে আছে লোকজন নিয়ে। এটা খুব খারাপ একটা দিক, খারাপ জিনিস। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।